আয়রন সমৃদ্ধ আমিষ রেসিপির স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আপনি শিখবেন শরীরে আয়রনের ভূমিকা, আয়রন সমৃদ্ধ আমিষ রেসিপি বানানো, শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য আয়রন প্রয়োজন, আমাদের বৃদ্ধির জন্য আয়রন প্রয়োজন, মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতি এবং একাগ্রতা, এটি সেল ফাংশন এবং হরমোন সংশ্লেষণের জন্য প্রয়োজন। আয়রন শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। খাদ্য তালিকাগত আয়রন দুটি আকারে বিদ্যমান: হিম আয়রন এবং নন হিম আয়রন। হিম আয়রন হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন থেকে আসে, যা মাংসে উপলব্ধ। তাই আমিষ জাতীয় খাবার হিম আয়রনের ভালো উৎস, যেমন ছাগলের মাংস, ছাগলের কলিজা, মুরগির কলিজা, প্লীহা, ফুসফুস ইত্যাদি। নন হিম আয়রন নিরামিষ খাবার থেকে আসে, যেমন লেগুম, শস্য এবং সবুজ শাক। হিম আয়রন নন হিম আয়রনের তুলনায় ভালো শোষিত হয়। শোষণকে আরও উন্নত করতে কিছু বিষয় মাথায় রাখতে হবে। খাবারের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যোগ করুন। আপনি খাবারে ধনেপাতা, পুদিনা পাতা বা লেবুর রস দিতে পারেন। ভিটামিন সি সমৃদ্ধ ফল এবং শাকসবজি খাবারের সাথে খেতে পারেন। খাবারের সাথে চা বা কফি খাবেন না, তারা আয়রন শোষণে বাধা দেয়। এমন কিছু আয়রন সমৃদ্ধ আমিষ রেসিপি বানানো দেখি। প্রথমটি হলো ছাগলের প্লীহা ফ্রাই। এই রেসিপিটি বানাতে যে উপকরণ লাগবে: 100 গ্রাম বা দুটি ছাগলের প্লীহা, 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা পাউডার, হলুদ গুঁড়ো। আপনার একটি লেবুও লাগবে এবং 1 মুঠো ধুয়ে কাটা ধনেপাতা। স্বাদ অনুযায়ী লবণ এবং 1 টেবিল চামচ তেল বা ঘি নিন। পদ্ধতি: প্রথমে প্লীহা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এগুলোকে প্রেসার কুকারে রাখুন এবং 1 গ্লাস জল যোগ করুন। লবণ এবং হলুদ গুঁড়ো যোগ করুন। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করুন। মাঝারি আঁচে 2 থেকে 3টি সিটি না হওয়া পর্যন্ত রান্না করুন। নিজের থেকে প্রেসার ছাড়ার পরই কুকার খুলুন। প্লীহা বের করে টুকরো টুকরো করে নিন। প্রেসার কুকারের জল স্যুপ বা কারি বানানোর সময় পুনরায় ব্যবহার করা যেতে পারে। এরপর একটি পাত্রে আদা রসুন বাটা, মশলা এবং অর্ধেক লেবুর রস নিন। এই বাটাটি প্লীহার টুকরোগুলিতে লাগান। এটি 20 থেকে 30 মিনিটের জন্য আলাদা করে রাখুন। একটি প্যানে তেল বা ঘি গরম করুন এবং প্লীহাগুলিকে মাঝারি আঁচে ভাজুন। 2 পাশে ভালোমতো রান্না করে অর্ধেক লেবুর রস ছিটিয়ে দিন। এরপর এটি ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। ছাগলের প্লীহা ফ্রাই এখন প্রস্তুত। এই রেসিপিটির 1 বাটি 50 মিলিগ্রাম আয়রন দেবে। দ্বিতীয় রেসিপি হলো মুরগির কলিজা দিয়ে বানানো ডিপ। এই রেসিপিটি বানাতে যে উপকরণ লাগবে: 3টি মুরগির কলিজা, হাফ পেঁয়াজ, রসুনের 2টি কোয়া, স্বাদ অনুযায়ী লবণ এবং গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ মাখন। পদ্ধতি: মুরগির কলিজা ভালো করে ধুয়ে নিন। একটি প্যানে মাখন গরম করুন এবং কাটা রসুন এবং পেঁয়াজ যোগ করুন। তারপর মুরগির কলিজা যোগ করুন এবং মাঝারি আঁচে কয়েক মিনিট ভাজুন।
প্যানটি ঢেকে দিন এবং তারপর 5 থেকে 7 মিনিটের জন্য কম আঁচে রান্না করুন। এটিকে ঠান্ডা হতে দিন এবং তারপর একটি মিক্সার জারে স্থানান্তর করুন। লবণ এবং গোলমরিচ গুঁড়ো যোগ করুন। এটি মসৃণ পেস্টে পিষে নিন। চিকেন লিভার ডিপ এখন প্রস্তুত। এটি ফ্রিজে এক বায়ুরোধী পাত্রে 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে। এই রেসিপিটির 1 বাটি প্রায় 16 মিলিগ্রাম আয়রন দেবে। পরবর্তী রেসিপি হলো ছাগলের ফুসফুসের কারি। এই রেসিপিটি বানাতে যে উপকরণ লাগবে: 150 গ্রাম ফুসফুস, 1 মুঠো ধোয়া ধনেপাতা, 1 মুঠো ধোয়া পুদিনা পাতা, একটি ছোট পেঁয়াজ, 2টি কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ দই, 1 চা চামচ আদা রসুন বাটা। প্রয়োজনীয় মশলা হলো 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ শুকনো মেথি পাতা, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ নিন। আপনার 1 টেবিল চামচ তেল, ঘি বা মাখনও লাগবে। পদ্ধতি: ছাগলের ফুসফুস ভালো করে ধুয়ে নিন। এগুলি ছোট ছোট টুকরো করে কেটে আলাদা করে রাখুন। একটি মিক্সার জারে ধনেপাতা এবং পুদিনা পাতা নিন। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা এবং দই যোগ করুন। একটি মসৃণ পেস্ট বানাতে সবকিছু ভালোভাবে পিষে নিন। প্রেসার কুকারে তেল গরম করুন। এতে বানানো পেস্ট ঢেলে দিন। যতক্ষণ না কাঁচা পেঁয়াজের গন্ধ চলে যায় ততক্ষণ রান্না করুন। এরপর এতে ফুসফুসের টুকরো যোগ করুন, ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো যোগ করুন। এছাড়াও গোলমরিচ গুঁড়ো এবং শুকনো মেথি পাতা যোগ করুন। সবকিছু ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ভাজুন। 1 কাপ জল যোগ করুন এবং প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করুন। একটি সিটি না হওয়া পর্যন্ত উচ্চ আঁচে রান্না করুন। তারপর কম আঁচে 12 থেকে 15 মিনিট রান্না করুন। আঁচ বন্ধ করুন। প্রেসার নিজে থেকে ছাড়ার পরে কুকার খুলবেন। এখন ছাগলের ফুসফুসের কারি প্রস্তুত। 1 বাটি এই কারিতে 10 মিলিগ্রাম আয়রন উপলব্ধ। এই রেসিপিটি বানাতে ফুসফুসের বদলে ছাগলের কিডনিও ব্যবহার করতে পারেন। আমাদের অন্তিম রেসিপি হলো ভাজা শুকনো ছোট চিংড়ি। এই রেসিপিটি বানাতে যে উপকরণ লাগবে: 20 গ্রাম শুকনো ছোট চিংড়ি, একটি ছোট পেঁয়াজ, অর্ধেক টমেটো, 3টি কাঁচা লঙ্কা, রসুনের 5টি কোয়া, 1 চা চামচ জিরা, 1 টেবিল চামচ ধোয়া এবং কাটা ধনেপাতা। এছাড়াও আপনার প্রয়োজন হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ তেল বা ঘি। পদ্ধতি: শুকনো চিংড়ি নিন এবং একটি পাত্রে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রাখুন। এটি চিংড়িতে উপস্থিত অতিরিক্ত ময়লা সরিয়ে ফেলবে। এটি ধুয়ে ফেলুন এবং তারপর অতিরিক্ত জল সরাতে এটি একটি ছাঁকনিতে রাখুন। এদিকে কাঁচা লঙ্কা, রসুনের কোয়া এবং জিরা নিয়ে নিন। এগুলি একটি মোটা পেস্টে পিষে নিন এবং পরের ব্যবহারের জন্য আলাদা করে রাখুন। একটি প্যানে তেল গরম করে এতে কাটা পেঁয়াজ যোগ করুন। হালকা সোনালী বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর কাটা টমেটো যোগ করুন এবং নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। মশলা যোগ করুন এবং ভালোভাবে মেশান। তারপর ছোট ছোট শুকনো চিংড়ি যোগ করুন। রান্না হয়ে গেলে কাঁচা লঙ্কা এবং আগে বানানো রসুন বাটা যোগ করুন। ভালো করে মিশিয়ে কয়েক মিনিট রান্না করুন। ভাজা শুকনো ছোট চিংড়ি প্রস্তুত। এই রেসিপিটির
এক বাটি প্রায় 4 মিলিগ্রাম আয়রন দেবে। সুস্বাস্থ্যের জন্য এই সকল রেসিপিগুলি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।